দুধ জিলিপি খেয়েছেন কখনো? তো একবার এভাবে খেয়ে দেখুন, জাস্ট অবাক হয়ে যাবেন। খেতে এত ভালো লাগবে, তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। খেতে হবে তো অমৃত সমান, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। তো শীতকালে আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান, তো আজকের আমার মতো করে এইভাবে পিঠে একবার বানিয়ে দেখুন। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, আর হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে দেব, আর উনুনটা জেলে মানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তো দেখুন ঘিটা গরম হয়ে গিয়েছে আর ভালো মতো গলেও গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আর এবার আমি ঘিয়ের সাথে সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। তো খুব একেবারে বেশি ভেজে তো সুজিটাকে লাল করা যাবে না, এইরকমই সাদা থাকবে। তো একদম হালকা জাল দিয়ে সুজিটাকে একটু হালকা করেই আমি ভেজে নিচ্ছি। তো দেখুন সুজিটাকে আমি একটু ভেজে নিয়েছি, আর দেখুন সুজিটা কিন্তু লাল হয়ে যায়নি, এইরকমই সাদা থাকবে। তো ঠিক এইভাবে করে সুজিটাকে ভেজে নিতে হবে। আর এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটির মাপ করে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। তো আপনারা যত সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ দিয়ে দিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, 2 চামচ দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো যদি আপনাদের হাতের কাছে থাকে তো দেবেন, আর না থাকলে দেবার দরকার নেই। তবে নারকেল কুড়ো দিলে তো আজকের এই পিঠেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এবারে উনুনের জালটা একটু হালকা দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো উনুনের জাল একটু হালকা দিলে তো সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুজিটা কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই সুজির ডোটা নামিয়ে নেব। আর এই সুজির ডোটা এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো একটু এরকম ভাবে ছড়িয়ে দেবো, এতে করে সুজির ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই সুজির ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে তার আগে হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। তো হাতে একটু ঘি দিয়ে আর এবার খুব ভালো করে মেখে নেব। তো হাতের মধ্যে একটু ঘি দিয়ে আর মেখে নিলে আর সুজিটা তো হাতের মধ্যে আর লেগে ধরবে না। তবে এরকম একটু উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন খুব একেবারে টাইট নয় আর খুব নরমও নয়, ঠিক এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। আর লেচি কাটলে কি হবে বলুন তো, প্রত্যেকটা পিঠে একই সমান মাপের হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি এইরকম ছোট ছোট সাইজে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর বেলুন চাকির উপর একটু আমি ঘি লাগিয়ে দিচ্ছি। আর এবার এখান থেকে একটা লেচি নিয়ে তো প্রথমে হাতে একটু গোল করে নেব। তো হাতে গোল করে নিয়েছি, আর এবার একটু লম্বা করে নিয়ে আর বেলুন চাকির মধ্যে নিয়ে নিয়েছি।
আর এবার আমি হাত দিয়ে সরু করে নেব। তো দেখুন এইভাবে করে আমি লম্বা করে নিয়েছি। আর এবার আমি জিলিপির মতো এইভাবে ঘুরিয়ে নেব। আর এই ধারটা একটু এইভাবে মুড়ে দেব, মানে এইভাবে একটু জল দিয়ে আর আটকে দেব। তো জল না দিলে এটা খুলে যাবে, তো একটু জল দিয়ে এইভাবে এটাকে আটকে দিতে হবে। তো দেখুন এই একটা আমি জিলিপি পিঠে তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন আরও একটা লেচি নিয়ে আর একইভাবে আমি লম্বা করে নেব। তো আর একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো এই পিঠেগুলো তো বানানো খুবই সহজ, আর খেতে যেমন সুন্দর, দেখতেও দারুণ লাগে। তো দেখুন আবারও একইভাবে আমি এটাকে লম্বা করে নিয়েছি। আর এবার জিলিপির মতো আমি এইভাবে প্যাঁচ দিয়ে নেব। আর এই সাইড একটু জল দিয়ে দেব। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন এই আরো একটা আমি পিঠে তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এই একইভাবে করে বাকি সমস্ত জিলিপি পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত জিলিপি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই জিলিপি পিঠেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। আর দুধটা আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। আর এই দুধটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারেন। আর দুধের মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ চিনি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। একটু হালকা মিষ্টির জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তো আরও 2 চামচ চিনি দিয়ে দেবেন। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো আগে থেকে ফোটানো ছিল, তো আরও একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা ওদিকে ফুটুক, আর এদিকে আমি এই ঠান্ডা দুধ আগে থেকে একটুখানি তুলে রেখে দিয়েছিলাম। আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে গুলে নেব। তো কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে। গরম জল কিংবা গরম দুধের মধ্যে গুললে তো এটা কিন্তু গুলবে না, ডেলা ডেলা হয়ে যাবে। তো দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এদিকে এবারে দুধটাকে আমি বেশ কিছুটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা এবারে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আর এই কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিলে তো দেখবেন দুধের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর দুধটা একটু ঘন হয়ে যাবে। তো আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা দুধ একটু ঘন করতে চাইলে তো এখানে 1 চামচ ময়দা কিংবা 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবেন। এতে করে দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে তো দুধটাকে আবার আমি একটুখানি এইরকম ফুটিয়ে নিয়েছি। আর দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখুন। আর এবার আমি জিলিপিগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব।
তো একে একে সব জিলিপি কটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে দুধের মধ্যে জিলিপিগুলো দিয়ে আর বেশি কিন্তু আমি ফোটাবো না, মোটামুটি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো এগুলোকে দুধ জিলিপিও বলা যায়। তো এইভাবে দুধ জিলিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে হবে তো অমৃত সমান। একবার এভাবে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো মোটামুটি আমি দুধের মধ্যে জিলিপিগুলোকে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর বেশি ফোটাবার দরকার নেই। এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখুন 1 মিনিট ফুটিয়ে নিতে দুধটা তো আরো ঘন হয়ে গিয়েছে, আর এটাকে এবারে নামিয়ে নিতে হবে, কেননা ঠান্ডা হলে এই দুধটা আরো ঘন হয়ে যাবে। তো দেখুন আজকের দুধ জিলিপিগুলো কতটা মজার হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই তো মুখে জল চলে আসবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দুধ জিলিপিটা। আর এবার আমি নামিয়ে নেব। তো দেখুন দুধ জিলিপিটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে করে নিয়ে নেব। দেখেছেন তো আজকে দুধ জিলিপিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তো দারুণ হয়, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো দেখুন আজকের এই দুধ জিলিপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখার থেকে বড় কথা, এই দুধ জিলিপিগুলো খেতেও তো ভীষণ মজার হয়, মুখে দিলেই তো মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দুধ জিলিপি পিঠেগুলো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, পুরো একেবারে মানে মালাই ক্ষীরের মতো হয়ে গিয়েছে দেখুন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তো মুখে দিলেই তো গলে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের দুধ জিলিপিটা। তো হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন একেবারে নরম আর তুলতুল করছে দেখুন, আর খেতে হবে তো একেবারেই অমৃত সমান। তো এই শীতে একবার আমার মতো করে এইভাবে দুধ জিলিপি পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো আজকের আমার এই দুধ জিলিপি পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।